হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম কোড। তো আজকে আমরা একটা কোশ্চেন করব। তো সেই কোশ্চেনটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম, ডাব্লিউএপি মিনস হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। প্রথম 10টা ন্যাচারাল নাম্বারকে আমাদেরকে প্রিন্ট করতে হবে। তাহলে সেটা কিরকম? সেটা কিছুই নয়, সেটা হচ্ছে যে এক থেকে স্টার্ট করে 10 পর্যন্ত 1 to 10 আমাদেরকে পরপর প্রিন্ট করতে হবে। ইটস মিন উই হ্যাভ টু প্রিন্ট 1 2 3 4 5 6 7 8 9 and 10 1 to 10 আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো আমরা এখানে এটা কিভাবে করব? তো ফার্স্টই বলে রাখি, এরকম প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে, অনেকভাবেই সলভ করা যায়। তো আমরা ইউজ করব হচ্ছে যে ফর লুপ। তো ফর লুপে আমরা এখানে লজিকটাকে বিল্ড করে নিই। ফর লুপ আমরা ইউজ করব এবং ফর লুপের মধ্যে আমরা আই কে ইনিশিয়ালাইজ করবো হচ্ছে 1 থেকে, অর্থাৎ এখানে যেহেতু আমাকে 1 থেকে প্রিন্ট করতে হচ্ছে, তাহলে আই শুরু হবে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন ইজ ইকুয়াল টু 1। আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, ইনিশিয়ালাইজেশন 1, এবং কত দূর যাবে? 10 পর্যন্ত। অর্থাৎ আমরা লিখতে পারি আই লেস দেন ইকুয়াল টু 10 অর আই লেস দেন 11। আমরা লেস দেন ইকুয়াল টু 10 লিখবো। 10 পর্যন্ত আমরা লেস দেন ইকুয়াল টু 10 লিখবো। আমরা লেস দেন 11ও লিখতে পারি, কিন্তু আমরা লেস দেন ইকুয়াল টু 10 লিখবো। তাহলে আইকে আমরা ইনিশিয়ালাইজ কত থেকে করব? 1 থেকে। এবং কন্ডিশন কি হবে? আই লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ 10 পর্যন্ত আই রিপিট হবে। অথবা আমরা লিখতে পারি আই লেস দেন 11, যেটা খুশি। আমি এটা করব, তোমরা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং আমরা আইকে বারবার ইনক্রিমেন্ট করাবো এবং আমরা প্রিন্ট করাবো সেই ফর লুপের মধ্যে এই আই এর ভ্যালুটা। অর্থাৎ আমরা প্রিন্ট করাবো আইকে, অর্থাৎ প্রত্যেকবার আই 1 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে, কন্ডিশন চেক হবে, তারপর আই এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তারপর আই ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক হবে, ট্রু হলে আবার আই এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ এইভাবে এক্সিকিউট হবে। তো চলো আমরা কোডটা দেখে নিই। তো ফার্স্টে আমরা এখানে ফর লুপ ইনসার্ট করলাম, রাইট? has include stdio.h void by int main function এর মধ্যে এগুলো তোমরা পড়ে নিও। এখানে আমার স্পেসের অভাবের জন্য আমি করছি না, আমি জাস্ট কোডটুকু লিখছি। ওকে, তো চলো ফার্স্ট ফর লুপের মধ্যে আমরা int i, অর্থাৎ i এর ভেরিয়েবল টাইপ, i কে কোথা থেকে ইনিশিয়ালাইজ করব? 1 থেকে, অর্থাৎ i ইনিশিয়ালাইজেশন 1 করলাম। condition কি? what will be the condition is i less than equal to 10, or তোমরা i less than 11 লিখতে পারো। যেহেতু 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে, অর্থাৎ 10 এর সমান, যেহেতু আমরা ইকুয়াল টু 10 করলাম, 10 লেস দেন ইকুয়াল টু 10, অথবা 10 লেস দেন 11 করলে 11 এর আগে পর্যন্ত প্রিন্ট হবে, মানে 10 পর্যন্ত, অর্থাৎ 10 11 এর থেকে ছোট। সেটা আমরা পরোক্ষভাবে লিখলাম, যেটা খুশি করতে পারবো। তো আমাদের কন্ডিশন দিয়ে দিলাম, এবার i এর ভ্যালু ইনক্রিমেন্ট করলাম, প্যারেনথেসিস শেষ। ওকে, এরপর না আমরা এখানেও আমরা কার্লি ব্রেসে স্টার্ট করতে পারি, অথবা আমরা এখানেও কার্লি ব্রেসে স্টার্ট করতে পারি। দুটোই সেম, কোনো তফাৎ নেই, দুটোই একদম পুরো সেম, কোনো ডিফারেন্স নেই এটার মধ্যে, তোমরা যেটা খুশি করতে পারো। এরপর আমরা কি করব? এরপর আমরা করব আইকে প্রিন্ট করে দেবো। তাহলে প্রিন্টে আমরা এখানে অবজেক্ট স্পেসিফায়ার দিলাম %d এবং আইকে প্রিন্ট করিয়ে দিলাম, প্যারেনথেসিস ক্লোজ। তাহলে অবজেক্ট স্পেসিফায়ার তোমরা জানো যে কোনো রকম ইন্টিজার টাইপকে যখন আমরা প্রিন্ট করে, তখন অবজেক্ট স্পেসিফায়ার হিসেবে ডি দিতে হয়। ফ্লোট টাইপকে করাতে হলে এফ, এবং কোনো ক্যারেক্টারকে করাতে হলে সি, কোনো স্ট্রিংকে করাতে হলে এস, কোনো হেক্সাডেসিমাল ফর্মকে প্রিন্ট করাতে হলে এক্স বা পি, এরকম দিয়ে থাকে। তো অবজেক্ট স্পেসিফায়ারটা আমরা এখানে ডি দিলাম, যেহেতু ইন্টিজার ফর্মে আছে। এবং এই এক পাশে এই যে গ্যাপ 2, তারপর গ্যাপ, তারপর 3, তারপর গ্যাপ, এই যে একটা করে স্পেস প্রিন্ট হচ্ছে, তার জন্য আমরা এই %d পাশে একটা স্পেস দিয়েছি, দিয়ে কোটেশন ক্লোজ, এবং তারপরে আই, অর্থাৎ এখানে আই লিখলাম, মানে আই এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিলাম। তো এই হলো আমাদের কোড, একদম সহজ কোড। তো কিভাবে এক্সিকিউট হচ্ছে, তো এক্সিকিউশনটা আমরা দেখে নিই, ঠিক আছে? তো চলো এক্সিকিউশনটা দেখে নেওয়া যাক। ফার্স্ট এই লুপের মধ্যে এলো, অর্থাৎ ডোরেমন বেরুলো, তারপর বললো যে আমাকে কোথা থেকে শুরু করতে হবে বলো। দেখলো i ইকুয়াল টু 1, অর্থাৎ i ফার্স্টে হয়ে আছে 1। এবার কন্ডিশন চেক হবে,
আই কি 10 এর থেকে ছোট, আই কি 10 এর থেকে ছোট, ইয়েস আই ইজ লেস দেন 10, দেন ইট উইল এন্টার হিয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন। অর্থাৎ এখানে কি বলেছে, আই এর ভ্যালুটাই প্রিন্ট করতে বলেছে, মানে আই এর এখন যে কারেন্ট ভ্যালু সেটাই প্রিন্ট হয়ে যাবে। আই এর কারেন্ট ভ্যালু কত এখন 1, তাহলে আমার এখানে 1 প্রিন্ট হয়ে গেল এবং তারপর একটা স্পেস আছে, অর্থাৎ 1 প্রিন্ট হওয়ার একটা স্পেস হবে। যেহেতু অবজেক্ট স্পেসিফায়ারের মধ্যে আমরা এখানে স্পেস দিয়েছি, তো একটা স্পেস প্রিন্ট হবে। তোমরা যদি এই স্পেসটাকে না দাও তাহলে একদম 1 2 3 4 গায়ে 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 পরপর লেখা হবে, এই মাঝে স্পেসগুলো থাকবে না, রাইট? ওকে, তো 1 হলো, তারপর আবার রিটার্ন করলো আই এর, এখানে আই ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ আই হলো 2। তাহলে এবার কন্ডিশন চেক হবে, 2 কি 10 এর থেকে ছোট, ইয়েস 2 ইজ লেস দেন 10, ইট উইল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট দিস লাইন। এখন এবার আই এর কারেন্ট ভ্যালু কত, আই এর কারেন্ট ভ্যালু হচ্ছে 2, তাহলে প্রিন্টে পাই আই এর কারেন্ট ভ্যালু যদি 2 হয়, আই কে প্রিন্ট করেছি, তার মানে এখন আমাদের প্রিন্ট হবে 2, রাইট? চলো আবার রিটার্ন করলো, এখানে আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ 3 হলো। 3 কি, এবার কন্ডিশন চেক হবে, 3 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 3 10 এর থেকে ছোট, তাহলে এটা এখানে প্রবেশ করবে এবং এই লাইনটাকে এক্সিকিউট করবে। অর্থাৎ এখন আই এর কারেন্ট ভ্যালু কত 3, তাহলে এখানে এখন 3 প্রিন্ট হয়ে যাবে, রাইট? এবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো, 4 হলো, 4 এবার কন্ডিশন চেক হবে, ইজ 4 লেস দেন 10, ইয়েস 4 ইজ লেস দেন 10, তাহলে ইট উইল এন্টার হিয়ার এক্সিকিউট দিস লাইন अगेन। আই এর কারেন্ট ভ্যালু প্রিন্ট হবে, আই এর কারেন্ট ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে এখন আমাদের 4 প্রিন্ট হয়ে গেল, রাইট? ওকে, it will return here and increment this value, then it will check this condition, the condition is 4 less than 10, is 4 less than 10, yes 4 is less than 10, তাহলে সরি এটা ইনক্রিমেন্ট হয়ে 5 হয়েছে এখন। তাহলে আমরা এখন চেক করবো 5 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 5 10 এর থেকে ছোট, তাহলে আমরা এখন 5 এর ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিলাম। অর্থাৎ এইভাবে চলতে থাকবে, এরপর 6 এইটা এখানে আবার ফিরে যাবে, ইনক্রিমেন্ট 6 হবে এবং 6টা চেক হবে 10 এর থেকে কি 6 ছোট, 6 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 10 এর থেকে ছোট, তাহলে এটা আবার এখানে প্রবেশ করলো এবং আয়ের কারেন্ট ভ্যালু এখন 6 প্রিন্ট হয়ে গেল। এবার আবার এটা 6টা বেড়ে এখন হবে 7 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 7 10 এর থেকে ছোট, এটা এখানে এন্টার করলো এবং এক্সিকিউট দিস লাইন আই কারেন্ট ভ্যালু কত এখন 7, তাহলে 7 প্রিন্ট হয়ে যাবে, 7 ইনক্রিমেন্ট হয়ে হলো 8, কন্ডিশন উইল বি চেকড, ইট উইল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট দিস লাইন। আয়ের কারেন্ট ভ্যালু কত, আয়ের কারেন্ট ভ্যালু হচ্ছে যে 8, তার মানে প্রিন্ট 8, মানে 8 প্রিন্ট হয়ে যাবে। তারপর এখানে রিটার্ন করলো, আয়ের ভ্যালু আবার ইনক্রিমেন্ট হলো 9, আবার কন্ডিশন চেক হলো 9 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 9 10 এর থেকে ছোট, তাহলে এই লাইনটা আবার এক্সিকিউট হবে। আয়ের কারেন্ট ভ্যালু এখন কত 9, তাহলে এখানে প্রিন্ট হয়ে গেল 9 এবং আবার এখানে রিটার্ন করলো, এইবার ভ্যালু হলো ইনক্রিমেন্ট হয়ে 10, কন্ডিশন চেক হবে 10 কি 10 এর থেকে ছোট বা 10 এর সমান, হ্যাঁ যেহেতু লেস দ্যান ইকুয়াল টু আছে তাহলে 10 কি 10 এর থেকে ছোট বা 10 এর সমান, ইয়েস 10 ইকুয়াল টু 10, 10 10 এর সমান, তাহলে কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন ইজ ট্রু, দেন ইট উইল এন্টার ইন দিস লাইন অ্যান্ড এক্সিকিউট দিস লাইন এগেন। অর্থাৎ আই এর ভ্যালুটা এখন প্রিন্ট হবে, অর্থাৎ আয়ের কারেন্ট ভ্যালুটা, তাহলে আই এর এখন কারেন্ট ভ্যালু কত 10, তাহলে আমরা এখানে এবার প্রিন্ট করে দেবো হচ্ছে যে 10, অর্থাৎ 10 হয়ে গেল। It will return here and it will increment his value, it will now it is now 11, so check this condition, is 11 less than 10, 11 কি 10 এর থেকে ছোট বা 10 এর সমান, নো নেভার, কোনোদিনই পসিবল নয়। তাহলে 11 কোনোদিনই 10 এর থেকে বড় ছোট হতে পারে না, আর কোনোদিনও সমান হতে পারে না, 11 সবসময় 10 এর বড়। তাহলে কি হবে, তাহলে ডোরেমন বলবে, হে নোবিতা তুমি তাহলে আমাকে কন্ডিশন ভুল দিয়েছো, আমি আর তো কাজ করতে পারবো না, তাহলে আমি এই লুপ থেকে বেরিয়ে গেলাম। তাহলে এই লুপ থেকে বেরিয়ে যাবে, কোড এক্সিকিউট হয়ে গেল, তোমার আর কোনো রকম কন্ডিশন এখানে আর ট্রু নেই, সেহেতু আর কোনো কোড এক্সিকিউশনেরও কোনো ব্যাপার নেই। তাহলে তোমরা খেয়াল করে দেখো, তোমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। তোমাদেরকে যদি বলে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে, তোমরা এখানে i1 থেকে শুরু করে লেস দেন ইকুয়াল টু 20 করে দেবে, তাহলে হয়ে যাবে। তোমাদেরকে যদি বলে 100 পর্যন্ত প্রিন্ট করতে, তোমরা i লেস দেন ইকুয়াল টু 100 করে দেবে, বা i লেস দেন 101 করতে পারো। যদি লেস দেন করো, যতদূর প্রিন্ট করতে বলবে তার সঙ্গে একটা ভ্যালু বাড়িয়ে তার পরেরটা দেবে। অর্থাৎ তোমাদেরকে যদি 100 প্রিন্ট করতে বলে, তোমরা যদি এই কন্ডিশনটা লেখো, তাহলে তোমরা লিখবে 101। তোমাদেরকে বললো যে 50 প্রিন্ট করতে, 50 পর্যন্ত, তাহলে তোমরা 1 থেকে শুরু করলে এবং 50 পর্যন্ত প্রিন্ট করার জন্য লেস দেন ইকুয়াল টু 50 লিখতে পারো। আর যদি 50 না লেখো, শুধু লেস দেন লেখো, তাহলে তোমরা লিখবে 50 পরের ডিজিটটা। অর্থাৎ 50 পরের ডিজিট কি আছে, 51, এখানে ডিরেক্ট তোমরা 51 লিখে দেবে। ব্যাস এইভাবে তোমরা এখানে যদি 1 লাখ পর্যন্ত প্রিন্ট করতে চাও, তাহলে তোমরা লেস দেন ইকুয়াল টু 1L করতে পারো। আর তোমরা যদি চাও লেস দেন করবো অনলি, তাহলে 1L 1 করতে হবে, 1 লাখ 1 করতে হবে, রাইট? তো এই হচ্ছে যে তোমাদের সমগ্র কোডটা, খুবই একদম সিম্পল কোড এটা। তো চলো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলো আমরা এখন চলে এসেছি ভিএস কোডে। তো ফার্স্টে আমাদের টিউটোরিয়ালের মধ্যে আমাদের ফাইল ক্রিয়েট করে নিই 5.c নামে, এবং আমাদের কোশ্চেন কী ছিল, কোশ্চেন ছিল রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট
ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, রাইট? ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। ওকে, তাহলে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের হেডার ফাইল ইনসার্ট করব, এরপর আমরা ফর লুপ ইনসার্ট করব, ফর লুপ ইনসার্ট করে আমরা আয়ের ডেটা টাইপ আমরা লিখে দিলাম ইন্টিজার, রাইট? এবার আমরা যেটা করব, আই কোথা থেকে শুরু হয়েছিল অর্থাৎ কোথা থেকে প্রিন্ট করতে হবে 1 to 10, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন হবে আই ইকুয়াল টু 1 থেকে, রাইট? এবং কত দূর যাবে 10 পর্যন্ত, অর্থাৎ 10 এর সমান, অর্থাৎ ইকুয়াল টু 10ও দিতে পারো অথবা কেউ লেস দেন 11ও লিখতে পারো, দুটোই সেম। এবং এর ফর লুপের মধ্যে আমরা যেটা করব প্রিন্টএফ, আমরা অবজেক্ট স্পেসিফায়ার হিসেবে ডি গ্যাপ রাখবো যাতে একটা ডিজিট প্রিন্ট হওয়ার পর একটা গ্যাপ হয়, তারপর আবার পরে ডিজিটটা প্রিন্ট হয়, কমা আমরা আইকে প্রিন্ট করাবো, রাইট? সেমিকোলন, অ্যান্ড আওয়ার কোড ইজ নাও রেডি। আমরা যদি রান করাই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোড এক্সিকিউশন ইজ কমপ্লিট। ওকে, তাহলে আমি যেটা বললাম এখানে তোমরা যেটা আমরা লেস দেন ইকুয়াল টু 10 লিখেছিলাম, অর্থাৎ 10 পর্যন্ত 10 এর সমান, অর্থাৎ তাহলে আমরা এখানে যদি লেস দেন 11 লিখি তাহলে কি হবে? তাহলে ভাবার বিষয় তো, তাহলে কি হবে? কিছুই হবে না, সে একই জিনিস হবে। আমরা যদি এটা এক্সিকিউট করাই, এই দেখো 1 2 3 4 7 8 9 10 হয়ে গেল। এবার তোমরা যদি বলো আমি 0 থেকে প্রিন্ট করাবো, 0 থেকে 10 পর্যন্ত, তাহলে 0 থেকে যদি 10 পর্যন্ত প্রিন্ট করাতে হয়, 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাতে হলে 0 থেকে 10 পর্যন্ত হয়ে গেল। 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাতে গেলে লেস দেন ইকুয়াল টু আমরা যদি এখানে 10 লিখে দিই সেটাও হবে, 10 পর্যন্ত হয়ে গেল। অর্থাৎ এইভাবে তোমরা প্রিন্ট করাতে পারবে। ইনিশিয়ালাইজেশনটা যদি তোমরা ঠিকঠাক করো তাহলেই হবে। ইনিশিয়ালাইজেশন আমরা 1 থেকে করলাম, তাহলে দেখো আমাদের এখন প্রিন্ট 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হয়ে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।